নবীজি বলে আয়েশা, এ আয়েশা, কিয়ামতের দিন তারা জান্নাতে যাবে না। মা আয়েশা বড় বুদ্ধিমতী বলছে, নবীজি কোথায় যাবে? আমার নবী বলে, আয়েশা শোনো, তারা জান্নাতের রাস্তা দেখতে পাবে না, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দেবে। কারণ যারা আমার নবীজি, আমি নবীজি আমার উপর দরুদ পড়তে কৃপণতা করে, এ দুনিয়ার মুমিন মুসলমান, এখন বলবেন মৌলভী সাহেব এর আর কোন দলিল আছে? হ্যাঁ আছে। পৃথিবীর জমিনে আন্তর্জাতিক হানাফি জামাতের তাফসীর যিনি লিখেছেন, তিনার নাম হচ্ছে ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। এ মোল্লা বলে ইসমাইল হাক্কি মানি না, আব্দুল হক মুহাদ্দিস দেওয়ালিকে মানে না, এ নাকি কোন কিতাব মানে না, বলে 6টা কিতাব মানি, তবুও বাদ দিয়ে তবুও কি দিয়ে মানে আলু ভাঙা পেয়ে গেছে, বুঝলেন? হ্যাঁ, মাছ দিয়ে আলু ভাঙা পেয়েছে, কাটাগুলো বাদ দিবে, ওটা খাবে। এই হাদিস কোরআন কি তোর বাপের নাকি? হ্যাঁ, যে 6টা হাদিস মানবে তাও নাকি বাদ দিয়ে সবগুলো মানবে না। এ মুসলমান কিসের? নবীজির একটা হাদিসকে অস্বীকার করাই যথেষ্ট হবে মুসলমান থেকে বাদ হওয়ার জন্য। মেলাগুলো হাদিস অস্বীকার করা দরকার নাই, একটা হাদিসকে কেউ যদি অস্বীকার করে, আরে মোল্লা তো বলছে 6টা হাদিসও মানবে না নাকি? হ্যাঁ, 6টা হাদিস মানবে না, যারা বাদ দিয়ে মানবে তাদেরকে আমি বলি যে এই হাদিসগুলো যিনারা লিখেছে তারা কি পাগলা ছিল না? যে হাদিস এনে দিয়েছে না, এই হাদিসের ইতিহাস আমার কাছে আছে, উসুল আছে, এর বড় উসুল, যেদিন বসবে সেদিন বোঝা যাবে। রাখবেন নবীজির সহিহ সূত্র দ্বারা যত হাদিস আমাদের কাছে এসেছে, আমরা সব হাদিসের উপর ঈমান রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়ে বাত মায়েশাতুল হুমাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা দিলেন যে যারা নবীজির উপরে দুরূদ পড়তে কৃপণতা করবে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এবার দেখেন আরেকখানা বর্ণনা মায়েশা থেকে অনুরূপ আসছে এইভাবে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে এসে দরজা থেকে ডাকছে, আয়েশা। স্বামী স্ত্রী মহব্বত দেখে, কিন্তু আমাদের মহব্বত আর নাই না, আছে গো। যদি বলে পানি আনো তো বলে সিরিয়াল দেখার সময় ওখানে রাখা আছে, ট্যাপ খুলে দেখাও, বলে না? হ্যাঁ, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন স্বামী স্ত্রী কেমন চলবে, স্বামীকেও শিখাচ্ছে কেমন চলবে। দেখেন নবীজি ডাকছে, আয়েশা। মায়েশা উত্তর দিচ্ছে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। 9 বছরের বয়সের মহিলা, উচ্চতা কতটা তাও আছে হাদিসে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা, উচ্চতার বর্ণনা মায়েশার, আমি পরের স্টেপে দিচ্ছি, তবে এই স্টেপটা শেষ করি। নবীজি ডাকলো যখন, নবী যখন ডাকলো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠান্ডায় না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্ত্রী বলছে নবীজি বলুন। আল্লাহ নবী বলছে, দেখেন এ আয়েশা তুমি কেমন আছো? অন্য স্ত্রী ঘরে পালিয়েছে নবী। উম্মুল মুমিনিন মায়েশা বলছে, ভালো আছি নবীজি, একটু বসুন। আয়েশাকে নবী বলে, আয়েশা আমি আজকে বসবো না, আমার তো অন্য স্ত্রীর ঘরে পালিয়ে আছে। মায়েশা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে আমার ঘরে প্রবেশ করাবো। নবীজি মুচকি হেসে বলছে, আয়েশা তুমি আমাকে তোমার ঘরে প্রবেশ করাতে পারবে না। মায়েশা বলছে, না নবী আপনাকে প্রবেশ করাবো। আল্লাহর নবী বলছে, আয়েশা আমি আজকে তোমার ঘরে প্রবেশ করব না। নবীজি দরজার উপর থেকে মুড়ে গিয়েছেন, নবীজি চলতে লেগেছেন। আমার নবীজিকে পেছন থেকে আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে ডাক দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? এরা বলছে যে ইয়া রাসূলুল্লাহ নাকি বলাই যাবে না, নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। আমার নবীজিকে যতবার ডেকেছে, সাহাবী থেকে নিয়ে তিনার স্ত্রী দয় থেকে নিয়ে নিজের কন্যা, আমার নবীজিকে আব্বা বলে ডাকেনি, তারা রাসূল ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছে। জোরে বল। নবীজিকে ডাকছে আয়েশা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছে, আয়েশা পাগলামি করো না, ঘরে ঢুকো। মায়েশা বেরিয়ে গিয়েছে মসজিদে নববীর উপরে। মায়েশার কাছে একটা দোপাট্টা ছিল, ওড়না ছিল, এই ওড়নাটা দিয়ে আমার নবীকে ধরবে। জোরে বলেন, কারণ নবীজি বড় ভালোবাসতো, কত ভালোবাসা। আয়েশা যখন রান্না করতো, নবীজি গিয়ে বলতো, আয়েশা রান্না করছো? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলতো, আয়েশা আমি তোমার ওনানে জ্বালানির কাজটা করে দিই, এ আয়েশা তুমি রান্না করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সুন্নাত স্ত্রীর কাজে সাহায্য করা আমার দিন দুনিয়ার বাদশার সুন্নাত। মায়েশা বর্ণনা করে, পৃথিবীর মানব আমি 9 বছর বয়সে যদিও নবীর জীবন সংসারে এসেছিলাম, আমি আয়েশাতুল হুমায়রা একদা রান্না করছিলাম লাউ কদু। কি আমার নবী পৃথিবীতে সবচেয়ে যে তরকারিটা বেশি ভালোবেসেছেন, আয়েশা বর্ণনা দেয় তার। আয়েশা বলে, আমার নবী দুনিয়ার জমিনে সবচেয়ে যে তরকারিটা বেশি ভালোবেসেছে সেটার নাম হচ্ছে কদু।
এবার আপনি বলবেন আমাকে ডাক্তার মানা করেছে, ইচ্ছা হলে খান নতুবা খাবেন না, কিন্তু নবীজির সুন্নতি খাবারের উপরে কোনো দুর্নাম করা যাবে না। ইচ্ছা হলে খাবেন নতুবা খাবেন না, কিন্তু দুর্নাম করতে পারবেন না। আয়েশা বলছে আমি কদু রান্না করছিলাম, নবীজি পাশে বসলো, আল্লাহর নবীর সম্মুখে কদুটা আমি কাটলাম। নবীজি বলে আয়েশা কদু এইভাবে কাটতে হয় না, তাও আমি তোমাকে শিখিয়ে দিই। জোরে বলেন। এখন বলবেন বলবি সাহেব তো ঘটনা না, ঘটনা না, এটি সমাজের উপদেশ। কারণ আমাদের সমাজে দেখবেন অনেক আপনার অল্প বয়সের মেয়ে বিয়ে করে আনার পরে মেয়েটি রুটি বানাতে পারে না, মেয়েটি তরকারি রান্না করতে পারে না। শাশুড়ি বলে তোর বাপ কিছু শিখায়নি, তোর মা শিখায়নি, যত গোষ্ঠী শিখায়নি, ঝামেলা লেগে যায় না, লাগে না? শেষের দিকে কি হয়? সংসারটাই ভেঙে যায়, হ্যাঁ না? তো নবীজি বলছে উম্মতকে শিক্ষা দিচ্ছে, উম্মত তোরা যদি অল্প বয়সের মেয়েকে বিয়ে করে আনিস, তাহলে আমি নবী একদম 9 বছরের কন্যা আবু বকরের আমি বিবাহ করে ওই সংসার জীবনটা প্র্যাকটিক্যাল করে উপদেশগুলো দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল কারণ, উম্মতের কল্যাণ আছে। নবীজি যা করে তার মধ্যে উম্মতের কি আছে? কল্যাণ আছে। তো বাচ্চা মেয়ে যদি সমাজে কেউ বিবাহ করে আনে, ওই বাচ্চা মেয়েকে কেমন করে পরিবার রাখবে, এই পুরো সিস্টেমটা আমার নবীজি আয়েশার মধ্য দিয়ে শিখিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন সংসারে আমি আসার পরে ধন্য হয়েছি গো নবী, কারণ আপনি আমাকে সব কাজগুলি শিখিয়ে দেন। আমার নবী সুন্দর করে লাউটাকে কাটলেন, আয়েশাকে বলছে আয়েশা রান্না করো। মায়েশা সুন্দর করে রান্না করেছে। আমার নবী আয়েশাকে ডাক দেয়, আয়েশা এ আয়েশা রান্না কি কমপ্লিট হয় না? আয়েশা বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে আয়েশা তাহলে তুমি আমাকে খাবারটা দাও। মা আয়েশা বলেন আমি কদু দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রুটি দিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাউয়ের তরকারি দিয়ে নবীজি রুটি ভক্ষণ করবে, আমি অল্পটা উঠিয়ে দিলাম, আল্লাহর নবী সব ভক্ষণ করে নিলেন। তারপরে বলে আয়েশা রান্না খুব টেস্টফুল হয়েছে, ভালো হয়েছে। আর আমরা যদি রান্না খাই স্ত্রী কি বলি? বলে এই কি রে রান্না করা দিনের পর দিন ভুললি নাকি? এর সঙ্গে তো ভাষা আছে বললাম না, হ্যাঁ না? এর সঙ্গে আরো কিছু ফাঙ্গি আছে, খুব ফাঙ্গি দৃষ্টিতে বলা যাবে না, হ্যাঁ না? খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারে যে বরকত, এই বরকত উঠে যায়। যে পরিবারে খাবার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, ওই পরিবারে বরকত উঠে যায়। আল্লাহ নারাজ হয়, রাসূল নারাজ হন। হ্যাঁ, খবরদার স্ত্রীর সঙ্গে রান্না যদি কোনোদিন খারাপ হয় আপনি ঝামেলা করবেন না। বলতে পারবেন ভালো হবে, কিন্তু নবীজি আমার বলছে না। আল্লাহর নবী তিনি বলছে আয়েশা রান্না খুব সুন্দর হয়েছে। আর যদি স্ত্রীর রান্নার আপনি সুনাম করেন ভালো না খারাপ, প্রয়োজনে সব গোশত খাইয়ে দেবে আপনাকে 1 কিলো। যদি বারবার বলেন খুব ভালো হয়েছে, বারবার দেবে, হ্যাঁ। আল্লাহর নবী বলছে আয়েশা রান্না খুব সুন্দর হয়েছে, আর একটু কি দেওয়া যায় না? আয়েশা বলে কেন ইয়া রাসূলুল্লাহ দেওয়া যাবে না? আমার নবীজি বলে আয়েশা তাহলে দাও। মায়েশা আবার নবীজিকে উঠিয়ে দিলেন লাউ রান্না, আমার নবীজি সেটাও ভক্ষণ করে ফেললেন। মা আয়েশাকে বলছে আয়েশা এই আয়েশা খুব সুন্দর হয়েছে, আর একটু কি দেওয়া যায় না? মায়েশা বলছে কেন দেওয়া যাবে না? 3 বার নবীজিকে আপনার উঠিয়ে দিল। আয়েশার জন্য অনেক আপনার নায়ার আর তো অবশিষ্ট একটু লেগে আছে। আল্লাহর নবী বলে আয়েশা এ আয়েশা তোমার ভাগটা কি আমাকে দেওয়া যায় না? আল্লাহর নবীর স্ত্রী মুচকি হেসে আয়েশা বলে কেন দেওয়া যায় না? পুরোটা আপনার দিয়ে দিল নবীজিকে আমার। আল্লাহর নবী ভক্ষণ করে শুকরিয়া করলেন। আল্লাহর নবী উঠে গেলেন। মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড়িতে একটু লেগেছিল, তা উঠিয়ে মুখে দিয়েছে। আয়েশা বলছে আমার আর ভিতরে গেলা হয় না, কারণ ওই তরকারিতে লাউয়ের তরকারিতে মায়েশা একটু লবণ দিতে দেননি, মানে লবণ দিতে ভুলে গিয়েছেন। আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলছে ফিদাকা বিউম্মি, ওগো নবীজি আপনার কদম তলে মা বাপকে কুরবান করে দিই। ইয়া রাসূলুল্লাহ তরকারিতে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, আপনি পুরো তরকারিটা ভক্ষণ করলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমাকে বললেন না? আমার নবী বলে আয়েশা এ আয়েশা আমি নবীজি মনে মনে ভাবলাম যদি তোমাকে বলি তুমি কষ্ট পাবে হয়তো, আর আমি নবী তোমাকে কষ্ট দিতে চাই না। এ দুনিয়ার মুমিন মুসলমান পরিবারে যদি আপনার অল্প বয়সের মেয়ে বিয়ে করে আনে, তাহলে কেমন করে চালাতে হবে একটুখানি জ্ঞানখানা নিয়ে যাবেন। জীবনে কোনোদিন নারী জাতির সঙ্গে ঝামেলা করবেন না। এ পৃথিবীর শাশুড়ি শ্বশুর থেকে নিয়ে এমন করে স্বামীদেরকে বলে যাব নারী হচ্ছে অবলা জাতি, এদের সঙ্গে ঝামেলা করবেন না। নবীজি বিদায় হজ্জে দাঁড়িয়ে বললেন শোনো আমার উম্মতেরা, জীবনে কোনোদিন নারীকে মারবে না, তবে যদি মারতে হয় মুখের উপর জীবনে কোনোদিন মারবে না নারীর। আমার আল্লাহ নারাজ হয় যখন কোন স্বামী নিজের স্ত্রীর গালের উপরে চড় মারে, আমার রাসূল নারাজ হয়। নবীজি বলছে নারীকে তোমরা মারিও না। কেউ সাফার নিচ থেকে বলল গো নবীজি নারীকে আপনি মারতে নিষেধ করলেন, এমন যদি দোষ করে ফেলে যে
যেটা মাপযোগ্য নয়। আমার নবী তখন বললেন, শোনো সাহাবী, যদি মারতে হয় তবে হাত অতিক্রম করিবে না, একটা দুটি তিনটি সকলের সামনে নয়, তবুও তাকে ওইভাবে মারবে না হাত অতিক্রম করে। আমার নবীজি নারী জাতিকে মারার জন্য একটা সুন্দরতম উপদেশ দিয়ে বলল, লোকের সম্মুখে মারিবে না, এমন দোষ করে ফেলেছে, তবে তিনটি মারবে, তিনটির বেশি নয়, তিনটির বেশি নয়, হাত অতিক্রম করবে না নারীকে মারতে গিয়ে। কিন্তু আমাদের দিকে গরু বাড়ানিকে বাড়ায়, এমন কিছু বাড়ি আছে, হ্যাঁ বাড়াই না? সেদিন দিনাজপুর আপনার এতে ছিলাম, তো এমন একটা বাড়িতে বসতেছি, ওই বাড়ির পাশে বুঝলেন ওর স্ত্রীকে মারছে, আর বুঝলেন জানালার কোলে আছে, আমি এই বাড়িওয়ালা লজ্জায় পড়ে গেছে, বলে মৌলভী সাহেব কি বলবে, নারীটা বাংলাদেশের প্রতিদিন এরকম হয়। আমি বিরাট লজ্জা লাগছে আপনাকে এখানে রেখে, পার্সে মারছে। তা এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে একদম নোংরামি, মানে দুটো পা আছে, এদের দুটো পা আছে, কিন্তু অ্যাকচুয়ালি চার পায়ের চেয়েও খারাপ, কথাটা বুঝে নেবেন। এদের দুটো পা আছে সব, কিন্তু চার পায়ের চেয়েও খারাপ। যারা অন্যায়ভাবে নারীর উপর অত্যাচার, অনাচার, অবিচার করে, খবরদার, নারীর প্রতি আপনি মারবেন। যদিও আপনার এমন দোষ করে ফেলেছে, নবীজিকে এই কথাটা জিজ্ঞাসা করলো, তো নবীজি বললেন, একটা দুটি তিনটি, তবে হাত অতিক্রম করবে না, মারার মতো মার। হ্যাঁ, এবার দেখেন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলছে, এ আয়েশা, আমি এই কারণে পুরো তরকারিটা আমি ভক্ষণ করে নিলাম আয়েশা, কারণ তোমার দরজার উপরে এখন যদি কোনো সাইল এসে যায়, এ আয়েশা তুমি ফিরাবে না, কারণ আহলে বায়াতের বাড়ি একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন ধরে আপনার উনানের উপরে হাড়ি চাপায়নি, কিন্তু কোনদিন কাত্তরে আহলে বায়াতের দরজা থেকে কোনো সাইল ফিরে যায়নি। আর আমাদের ঘরে এসে কতই না ফিরে যায় না, দুনিয়ার মুমিন মুসলমান আয়েশা কাঁদতে লাগলেন। নবীজি বলে, আয়েশা কেঁদো না, এ আয়েশা তুমি কেঁদো না, আমি নবীজি তোমাকে জানি যে তুমি হয়তো দুঃখ পাবে, আমি নবী দুঃখ দিতে চাই না। আয়েশা বলে, ওগো নবীজি, আপনার জীবন সংসারে এসে আমি ধন্য হয়েছি, জীবনে কোনোদিন বাবা মার কথা স্মরণ হয় না আমার। আমার ওই যে মক্কাতুল মুকাররমার আমার সঙ্গে সমবয়সী মহিলা যারা, তাদেরকে নিয়ে খেলা করতাম, ওর কথা মনে হয় না আমার, মক্কার কথা মনে হয় না আমার। আপনার নুরানি চেহারা দেখে আমি আয়েশা সবগুলো ভুলে যাই, আমি আয়েশা আমার অন্য কারো কথা মনে পড়ে না। আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা শোনো, আমি নবীজি আমি দুনিয়ার উম্মতকে এটাই শিক্ষা দিলাম আয়েশা, তারা যেন যদি খারাপ হয়ে যায় তরকারি খাবার রান্নার দিক থেকে, স্বামী যাতে স্ত্রীর উপরে কোনোর উপরে টর্চার না করে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেটা বলতেছিলাম, আয়েশা পিছন থেকে একটা দোপাট্টা নিয়েছে, মনে আছে তো? পেছন থেকে কি নিয়েছে? দোপাট্টা নিয়েছে। নবীজি আগে যাই, আয়েশা পেছনে দুই মুড়ো ধরে এইভাবে পাক দেয়। নবীজি সামনে আছে, মা আয়েশা আছে আপনার নবীজি সামনে, মা আয়েশা পেছনে। নবী দেখতে পায় আয়েশা আমাকে ধরবে, আমি আয়েশা, আমি যখন নবীজির জীবন সংসারে গেলাম, আমি আয়েশা, আমার বয়স ছিল মাত্র 9 বছর। আমার নবীজির স্ত্রী মা আয়েশা বলে, এ দুনিয়ার মানব, আমি আয়েশা আমার নবী পাক যখন তিরোধান করে যান, আমি আয়েশা আমার বয়স ছিল মাত্র 18 বছর। কয় বছর? 18 বছর। কয় বছর জীবন সংসার হলো? মনোযোগ দিয়ে শুনছেন, একটু ব্রেনটা হাজির রাখেন, কারণ ব্রেন হাজির না রাখলে ওয়াজ বোঝা যাবে না, নাকি না যাবে বাপ? যাবে। 9 বছর বয়সে জীবন সংসারে গেলে 9 বছর 18 বছর বয়সে নবী পাক আমার পর্দা করলো। কি করলো? নবীকে মরা বলবেন না, না বলবেন? এই ওহাবি, তুই তো নবীকে মরা বলেছিস, তোর ঈমানটাই মরে গেছে। আন-নাবিয়্যু আহইয়াউন ফি কুবুরিহিম, প্রতিটা নবী আপন আপন কবরে জিন্দা আছে, জোরে বলেন। তিনি মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যে জীবন সংসারী ছিলেন কত বছর? 9টা বছর, দীর্ঘ 9টা বছর। নবীজির প্রেম, নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত আয়েশার সঙ্গে কতটা, একটুখানি হাদিস আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে গেলেন, আর মা আয়েশার হুজরা হচ্ছে মসজিদে নববীর বাম দেওয়াল লাগা, জোরে বলেন সুবহানাল্লাহ। যা হাদিস আছে, মা বাইনা বাইতি ওয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। নবীজি আমার বলেন, আমার উম্মত, তোমরা যদি দুনিয়ার জমিনে জান্নাত দেখতে চাও, আমার হুজরা পাক থেকে নিয়ে মিম্বারের মধ্যবর্তী স্থানখানা দেখে নাও, এটা হচ্ছে জান্নাতের বাগান, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আমার উম্মত, তোমরা যদি জান্নাত দেখতে চাও, মসজিদে নববীর বাম দিক দেখে নাও। আমার নবীজি একদিন অন্য স্ত্রীর ঘরে পালিয়ে আছে,
নবীজি আমার আপনার এসেছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। রমজান শরীফের মাস, আমার নবীজি এসে যখনই নবীজি আপনার আসতো মসজিদে নববীতে, আয়েশার হুজরার উপর দাঁড়িয়ে আয়েশাকে সুন্দরভাবে ডাক দিত। আয়েশাকে নবীজি আমার সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু এখন আমরা স্ত্রীকে সালাম দিই না দিই? স্ত্রী আমাদেরকে দেয়, শরম পায়, দেখেছেন? বলে লজ্জা পায়, সালাম দিতে গিয়েও লজ্জা পায়। আজ মুসলিম বিশ্বে মুসলিমদের অবস্থানটা কতটা খারাপ যদি দেখতে যান, আপনি দেখতে পাবেন সমগ্র বিশ্বে যাদেরকে পিটছে ছেড়ছে এরা কে? এরা মুসলিম। কিন্তু আপনি আপনার ইতিহাস পড়ে দেখুন, 200 বছর আগে 750 বছর ধরে যারা দেশ চালিয়েছে তারা মুসলিম। জোরে বলেন, এক নয় দুই নয়, 750 বছর ধরে এই ভারতকে যারা পরিচালনা করেছে এই জাতিটা ছিল মুসলিম জাতি। আর আজকে আমরা পরিচালিত হচ্ছি না। কেন হচ্ছি জানেন? আমরা পার্সেন্টেজ 30 আর আমরা দল করি 72টা। কটা? ইহুদি বলে তোরা তা অধ্যয়ন করে বুঝবি না রে, তোরা পার্সেন্টেজে 30, 100-র মধ্যে আর দল করিস 73। ইহুদি বলছে মারবো না, মর, তোরাই মর, কামলা কামলি করে মরছে না। দিনের পর দিন দল বাড়াচ্ছে আর সর্বময় নবীকে নিয়ে, আপনার আল্লাহকে নিয়ে ঝামেলা লাগাই না, নবীকে নিয়ে। কেন জানেন? সমগ্র বিশ্বের সংস্থাগুলি গবেষণা করে দেখেছে, দেখে বলেছে শোন, পৃথিবীর জমিনে মুসলিমদের যদি ঈমানকে কেড়ে নিতে হয়, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেয়াদবিমূলক একটা কথা যদি ওরা বলে দেয়, ওদের ঈমানটা চলে যাবে। হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার তাহাজ্জুদের নামাজের জন্য এসেছেন মসজিদে নববী। আল্লাহর নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম। মায়েশা সেহরি রান্না করার জন্য উঠেছে, বললেন সেহরি রান্না করবে। কিন্তু মায়েশার ঘরে একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল, প্রদীপটা যেন নিভে গিয়েছে। মা আয়েশা প্রদীপটা জ্বালানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে আছে। আমার নবীজি ইতিমধ্যে দরজার উপর দাঁড়িয়ে আয়েশাকে ডাকছে, আয়েশা, এ বিবি আয়েশা, কি ব্যাপার, তুমি এমন কিছু যেন খোঁজাখুঁজি করো? আমার নূর নবী যখনই আয়েশার দরজার উপর দাঁড়িয়েছে, মা আয়েশার ঘরখানা যেন আলোকিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আয়েশা দেখে বলছো, গো নবীজি, আমার ঘরে একটা প্রদীপ জ্বলছিল, প্রদীপটা যেন নিভে যায়। আমি আয়েশা সেহরি রান্না করার জন্য উঠেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা প্রদীপটা জ্বালাতে পারি না গো নবী, হয়তো প্রদীপের তেল শেষ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইতিমধ্যে আপনি আমার ঘরে এসে গিয়েছেন। ওগো নবীজি, আপনার নুরানি চেহারার ঝলকিতে আমার ঘরখানা আলোকিত হয়ে গিয়েছে। নবী, আপনি একটু আমার ঘরে বসুন, আপনার নুরানি চেহারার ঝলকিতে আমি আয়েশা অন্য কাজগুলো সম্পূর্ণ করব। নবী আমার বলে, আয়েশা, এ আয়েশা, আমি নবীজি আজকে আমার অন্য স্ত্রীর ঘরে পানি রয়েছে। আয়েশা, এটা ইনসাফের খেলাফ হবে, আমি নবীজি তোমার ঘরে আজকে আমি প্রবেশ করব না। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে এমন একজন নবী করে পাঠিয়েছেন, যখন আপনি হাবিবার ঘরে থাকেন, সালমার ঘরে থাকেন, আপনি আমার দরজার মধ্যে দাঁড়ান, ঘরের মধ্যে প্রবেশ করেন না গো নবী। ওগো নবীজি, তাহলে আমি আপনার যে চেহারার ঝলকিতে আজকে কাজটা কমপ্লিট করব। আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা, তুমি আমার চেহারার বর্ণনা দাও। মা আয়েশা বলে, নবীজি, আপনার চেহারাতে চন্দ্রহার মানে, আপনার চেহারাতে সূরজহার মেনে যায়, আপনার চেহারার কাছে আল্লাহ পাকের যত সূরজ থেকে চাঁদ থেকে নিয়ে লাইট দিয়েছে আল্লাহ, সমস্ত লাইট হার মেনে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আয়েশা, এ আয়েশা, তুমি আমার চেহারার এত সুন্দর বর্ণনা দাও। এ আয়েশা, কাল কিয়ামতের দিনে আমার কিছু উম্মত আছে যারা আমি নবীজি আমার চেহারা দেখতে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা ওর নবীকে বলে, ওগো নবীজি, আপনি তো নূর, আপনার চেহারার কাছে চাঁদহার মেনে যায়, সূরজহার মেনে যায় গো নবী, আর আপনি বলছেন আপনার চেহারা তারা দেখতে পাবে না। ওরা কারা হতে পারে? এখানে যে লাইটটা জ্বলছে, যদি বলি এখানে কে লাইটটা দেখতে পায় না, সেই ব্যক্তি যে বলবে আমি দেখতে পাই না, সেই ব্যক্তির চোখ ভালো না খারাপ? কি বলবেন? তাকে কানা বলবেন না? কানা দেখতে পাচ্ছে না মানে এত বড় লাইট। মায়েশা বলছে, আপনার এত সুন্দর চেহারা আর কিয়ামতে দেখতে পাবে না, কারা? মায়েশা আমার নবীজিকে নূর বলেছে না মাটি? যারা আমার নবীকে মাটি বলেছে, খোদার কসম, এই আসমানের নিচে
জমিনের উপরে এখন একটা মা একটা ছেলের জন্ম দিতে পারেনি যে আমার নবীকে ডাইরেক্ট কোরআনের 6666 আয়াত আল্লাহর নবীর যত হাদিস আছে ডাইরেক্ট কোন হাদিস ও কোরআনের আয়াত দিয়ে আমার নবীজিকে মাটি প্রমাণ করবে, এমন ছেলে কোন মা জন্মই দিতে পারেনি। আরে মোল্লা বলল যে নবী নাকি মাটির তৈরি, নাউজুবিল্লাহ বলবেন না? তো দলিল দেয় টেনে পেরে ছিঁড়ে বললেন মিলাতে যায়, দলিল দেয় সূরা রহমান থেকে। কোথা থেকে দলিল দেয়? মানে আমরা কি পড়িনি নাকি, আমাদের জানা নাই? একবার বস তো টের পাবি, সূরা রহমান থেকে দলিল দেয়। আবার সাধারণ মানুষ তো বুঝবে না, এটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার কর্তব্য সাধারণ আমার আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জামাতকে টিকিয়ে রাখা আলিমদের দায়িত্ব। হ্যাঁ, দলিল দেয়, দলিলগুলো বলে দিচ্ছি। তারা দলিল দেয় সূরা রহমান থেকে নবীকে মাটি তৈরি করার জন্য। কি বলে? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, আমি আল্লাহ তোমাদেরকে শুকনো খটখটে মাটি দ্বারা তৈরি করেছি। আচ্ছা বলেন, এখানে নবী তৈরি করেছি বললো, ইনসান তৈরি করেছি বললো। যাক, ইনসান তৈরি করলো, এবার দেখেন কোন অ্যাঙ্গেলে ঝুলিয়ে দেবো, জবাব দিতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে। সূরা রুমে আল্লাহ বলছে অমিন আয়াতিহি খালাকালাকুম মিন তুরাব, আমি আল্লাহ তোমাদেরকে কাদা মাটি দিয়ে তৈরি করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এক জায়গায় আমার আল্লাহ বলছে শুকনো মাটি, এক জায়গায় কাদা মাটি। তো কাদা মাটির কে তৈরি আর শুকনো মাটির কে তৈরি? হ্যাঁ না, একটা কাদা মাটির তৈরি হবে তাহলে বলতে হবে কালো গোলা কাদা মাটির আর ফাঁসা গুলো শুকনো মাটির, একটা বলতে তো হবে। আবার আল্লাহ বলছে খালাকাল ইনসানা মিন নুতফা, আমি আল্লাহ তোমাদেরকে নুতফা দিয়ে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে নুতফা দিয়ে তৈরি করেছি, তিনটি পেলাম। আরেক জায়গায় আছে আমি আল্লাহ ফুৎকার দিয়ে মানুষ তৈরি করেছি। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ফুৎকার দিয়ে মানুষ তৈরি করেছি, আর আমি আল্লাহ আদমের পাম পাজরার হাড্ডি দিয়ে নারী তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা পেলাম? মানুষ তৈরি ঘটনা কতটি পেলাম? চারটে পাঁচটা পেয়ে গেলাম, হ্যাঁ না? তো বুঝিয়ে দে দেখি আমাকে যে কোনটা দিয়ে কোনটা তৈরি। এ ওয়াহাবি, এর জবাব দিতে গেলে প্রমাণ হয়ে যাবে নবী নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নূর এখানে প্রমাণ হয়ে যাবে। যাই হোক, আমি প্রমাণ করি ছাড়বো নবীজি নূর, এতে কোনো সন্দেহ নাই। মায়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা ঝলকিতে আমার ঘরটা আলোকিত হবে, আপনি একটুখানি বসুন, আপনার নূরের ওই জ্যোতিতে আমি কাজগুলো করব। এই কারণে আপনার সনাতন ধর্মের কিতাব অথর্ব বেদের মধ্যে বলেছে অসবমা সুগমারুহে দেবদত্তং জগৎপতি অসিনা সদুদমান নমস্তে সবার যে গুণানি বিতান চিররন্না সোনা খোনাং হইনা প্রতিমুদ্দাতিং নিপ্রলিঙ্গ 14 দশার কোটি সোনিয়নো সাতি অথোতিসং ভবিষ্যন্তি মনং সিবিসাদানিবে বসুদেবঙ্গরাগাতি পুণ্য কন্দানিস প্রিজাম পরজন পদনংবে আতিস্কিলান সুসাদেবা ধর্মকিত্র যুগা দেবালকশ্চাচারা হুষ্টা পুষ্টা শাসন্তুষ্টা কলকুনচুনি চাবুবা নানা দেবাদিলিঙ্গি সুবজানে ভূষিতি সুচা ইন্দ্রজানি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা না শান্তি। সুবহানাল্লাহ। তারা বললে দুনিয়ার মানব পণ্ডিতকে জিজ্ঞাসা করলো, গো পণ্ডিত তুমি বলে দাও নবী কেমন হবে, নবী কেমন হবে দয়া করে একটুখানি তুমি বলে দাও। বলল শুনে রেখে দে, নবী কেমন হবে এটা বেদের মধ্যে বলতে পারবো না। বলে কেন বলতে পারবে না? নবীর বাবার নাম বলেছো, গ্রামের নাম বলেছো তুমি, অতএব নবীর চেহারার কথা একটুখানি বর্ণনা দাও। পণ্ডিত বলে শোন, ওই আখেরি নবীর চেহারা বেদে বর্ণনা দেওয়া সম্ভব হবে না, এতটা বলতে পারবো চিররান্না সোনা ঘনাং হইনা প্রতিমুদ্দাতি, আখেরি নবী যিনি হবে তিনার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে, আর তার চেহারা থেকে যেন অন্ধকার দূরভূত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল এই পৃথিবীর মানব আখেরি নবীর বর্ণনা তারা বেদে দিতে গিয়ে বলল চিররান্না সোনা ঘনাং হইনা প্রতিমুদ্দাতি, আখেরি নবী যিনি হবে তিনার শরীর মোবারক থেকে নূর বের হবে, আর নূর থেকে অন্ধকার যেন দূরভূত হবে। অতঃপর বলল শোন, ছেলেটি বলো বিচিত্রপূর্ণ হবে। বলে কেন? নিপ্রলিঙ্গ 14 দশান কোটি সোনিয়নো সাতি, মানে ওই নবীজির খাতনা করা অবস্থাতে দুনিয়াতে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। বেদ বলল নবীকে নূর, কোরআন বলছে নবীকে নূর, হাদিস বলছে নবী নূর,
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে নবীজি নূর, এমন করে স্বামী বিবেকানন্দ বলেছে নবীকে নূর, এমন করে আপনার কাজী নজরুল ইসলাম বলেছে নবীকে নূর, এমন করে শ্রী অরবিন্দ ঘোষ বলেছে আমার নবীকে নূর। তাহলে নবীকে সকলে যদি নূর বলে, এ ওহাবিকে যে আজকে আমার নবীকে বলে মাটি। আল্লাহ মাওলানা মুহাম্মদ আলী সৈয়দনা ওয়ালা আলী সৈয়দনা মাওলানা মুহাম্মদ। আরে চলো যাবো মদিনাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাবো মদিনাতে। আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঘুম পাচ্ছে? রাত্রি কটা হলো আমি তো জানি, যত বাজে 12টা বাজলি 12টা সবকিছু 12টা, হ্যাঁ না? কারণ 12টা বেজে গেলে সব 12টা বাজে। এনার্জি লেস, এই যে সুবহানাল্লাহ বলতে গিয়ে বললেন অনিহা, এগুলো এসে গিয়েছে। একটু জোরে বলুন, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে চলো যাবো মদিনাতে, চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে। সুবহানাল্লাহ। নবীজি নূর, এতে সন্দেহ নাই। আরে আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে উমর ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে, উমর ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারিব বলে। আরে উমর ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারিব বলে। জোরে বলুন দেখে নবী নূরি চেহারা, উমর কলমা পড়েছে, আব্দুল্লাহর বাড়িতে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে জীবন দিব। দেওয়া যাবে না? যাবে না? জোরে বলুন তো, যাবে না? যাবে না? ইনশাআল্লাহ নবীর প্রেমে আহলে সুন্নাত ওয়াল জামাত জান মাল প্রাণ সব দিয়ে দেবে। দেবে না? দেবে না? এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো। আরে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর বাড়িতে
নুরি মেলা লেগেছে দলে দলে চারি ধারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, আয়েশাতুল হুমায়রার দরজা থেকে আমার নবীজি বলে, আয়েশা তুমি আমার চেহারার এত সুন্দর প্রশংসা করো, এ আয়েশা আমি তবুও তোমার ঘরে আজকে আমি ঢুকবো না। আমার নবীজি বলে, আয়েশা তবে একটা কথা তোমাকে বলে যাই। আয়েশা বড় বুদ্ধিমতী চালাক চতুর মহিলা, বলে ওগো নবীজি বলুন এমন কি কথা বলবেন। আমার নবী বলে, আয়েশা এ আয়েশা কালকে আমাদের দিনে ময়দানে মাসারে আমার কিছু উম্মত যারা আমার এই চেহারা দেখতে পাবে না। আয়েশা বলে, ওগো নবীজি ওরা কারা যারা আপনার চেহারা কিয়ামতের দিনে দেখতে পাবে না। আমার নবীজির স্ত্রীকে নবীজি বলে, আয়েশা এ আয়েশা পৃথিবীর জমিনে তারা হচ্ছে বাকিল। উম্মুল মুমিনিন মা আয়েশা নবীজিকে আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে কারা বাকিল দয়া করে আপনি বলবেন। আমার নবী বলে, আয়েশা এ আয়েশা শোনো পৃথিবীতে তারা হচ্ছে বাকিল যারা আমি নবীজি আমার উপরে দুরূদ পড়তে কৃপণতা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান কোনো মাথায় টুপি মুখে বড় দাড়ি বড় জুব্বা আছে বললেন, আর বলে নবীর উপরে দরুদ পড়া যাবে না। কখনো নবীকে বলে মাটি, কখনো নবীকে বলে আমার মতো মানব। এ দুনিয়ার মুমিন মুসলমান এই কথাটা যদি টুপি মাথায় না দিয়ে মুখে দাড়ি না রেখে প্যান্ট স্যুট পরে এসে স্টেজের উপরে বলতো, আমার ঘরের যুবকেরা জুতা একটাও পায়ে রাখতো না, সবগুলো আপনার স্টেজে মারতো। ঠিক মারতে পারেনি এই কারণেই মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি বড় জুব্বা শায়েখ নামে পরিচিত হয়ে এসে বলছে যে দুরূদ পড়া হবে না। কি বলছে? দুরূদ পড়া হবে না। বলে কেন? বলে দুরূদ পড়ে নবীর উপরে দুরূদ পড়া মানে নাকি ওই কীর্তন করা। নাউজুবিল্লাহ বলবেন না, কীর্তন করা, গান করা। নবীজির উপরে দুরূদ পড়া এটাই হচ্ছে ফরজ ইবাদতের পরে পরে সবচেয়ে বড় ইবাদত। জোরে বলেন।